মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের কলকাতা থেকে লাদাখ ট্যুরের আজকে হচ্ছে 6th ডে। আমরা শ্রীনগর হয়েই যাব, কারণ আগের বারবারই বলছি মানালি হয়ে চেষ্টা করেছি কিন্তু যেতে পারিনি। আর আমরা যেহেতু শ্রীনগর হয়ে আসছি সেই জন্য আমরা কাশ্মীরের গুলমার্গ আর ডাল লেক, শিকারা এই দুটো করেছি। আর আজকে সোনমার্গ যাচ্ছি, ওইখান দিয়ে লাদাখের পথ, তাই তো? ওদিক দিয়েই তো লাদাখ যাবো। আজকে গিয়ে কারগিল যদি দেখি কোনো স্পট আমরা দেখতে পারি, সময় থাকে দেখবো, নালে লাদাখের দিকে বেরিয়ে যাবো। কারগিলে যাওয়ার ইচ্ছা আছে, জানি না পৌঁছতে পারবো কিনা। আজকে নাইট স্টে হবে কারগিল। সোনমার্গ দেখাচ্ছে 66, সামনেই পাহাড়, খুব ভালো লাগছে। পাহাড়ই পাহাড়, কাশ্মীর পাহাড়িতে যাচ্ছি একদম, বলছি পাহাড়ই পাহাড় কাশ্মীর। সোনমার্গ এখানে 67, তার মানে 67, তার মানে লাগবে 1.5 ঘন্টার মতো। 2 ঘন্টা লাগবে। রাস্তা তো পাহাড়ের রাস্তা, ছোট হবে, সরু হবে, জ্যাম হবে, যেতে টাইম লাগবে। না দেখতে কিন্তু খারাপ লাগছে না। আমরা সিন ভিউ পাঞ্জাবি ধাবায় ব্রেকফাস্ট করতে নেমেছি। এই থালিটা হচ্ছে আলু পরোটার সাথে দিয়েছে চানা আর একটু স্যালাড, 90 টাকা একটা প্লেট, সস্তাই আছে। আর আমার জন্য দিয়েছি অর্ডার আমি বাটার টোস্ট। এই যে পরোটা, এটা আলুর পরোটা তো, চানা দিয়েছে তার সাথে আর পেঁয়াজ দিয়েছে, ঘিয়েতে ভেজানো, জানো তো এটা পেঁয়াজটা ঘিয়েতে ভিজিয়েছে, ভিনিগার না কিছু। ভালো লাগছে পরোটাটা, মনে হচ্ছে এটা কিন্তু আমার জন্য না, আমার কর্তার জন্য। আমি বাটার টেস্ট খাবো, বাটার টেস্ট যদি খাচ্ছি দেখানোই হলো না, খাওয়াই যাচ্ছে। আমরা এখানে ব্রেকফাস্ট করতে নেমেছি। এই জায়গাটার নাম হচ্ছে সিন ভিউ পয়েন্ট। দেখুন দেখাচ্ছি, খুব ভালো লাগছে জায়গাটা। এই যে এখানে উঠে ভিউটা ভালোভাবে বোঝা যাবে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, সামনে পাহাড়, নদী, সুন্দর নদী বইছে। এটা হচ্ছে সিন ভিউ পয়েন্ট। ভালো লাগছে, দেখো তো, কারগিল লে 392, আর কারগিল হচ্ছে 166। চলো, সে তো চলবই, আগে দেখি সোনমার্গে কিছু দেখতে হয় না, সোনমার্গ ছুঁয়ে যাবো। বেশি স্পট ঘুরতে হবে না সোনমার্গে গিয়ে, আমরা তাহলে দেরি হয়ে যাবে। না সোনমার্গে নামবো কিনা সে সন্দেহ আছে, তাই না? আমাদের কারগিল যেতে অনেক দেরি হয়ে যাবে, তাহলে কারগিল পৌঁছতে দেরি হয়ে যাবে। এটাও একটা স্পট, রিভার্স পাবে জানো তো, প্রচুর রিভার্স। কত দেখাচ্ছে? লে 381, কারগিল 155 কিলোমিটার। নদী আমাদের সাথে বয়ে চলেছে, যাচ্ছে। ভিড় হয়েছে গো, এটা কিন্তু মানে ফুল সিজন। এটা তো জুন চলছে, তো জুন মাস চলছে, পুরো সিজন, পিক সিজন। কিন্তু এই সিজনে এলে আপনারা গ্রিনটাই দেখতে পারবেন, গ্রিন ভিউটা। আর মার্চ এপ্রিলে দারুণ বরফ দেখা যাবে কাশ্মীরে এলে। গুলমার্গে পেয়ে যাবে, রাস্তার মধ্যে মার্চে পেয়ে যাবে, মার্চ এপ্রিল। আর এই সময় এলে গ্রিন দেখবে, গ্রিন ভিউটা নিশ্চয়ই অনেকের ভালো লাগে, কারণ নাহলে এত ভিড় কেন? সব গরমের জন্য পালিয়ে আসছে, গরমের জন্য কলকাতা থেকে সব গরমের জন্য সব পালিয়ে আসছে। ক্যামেরা তো বুঝে যাচ্ছে, দেখো পাথর এর মধ্যে, পাহাড়ের মধ্যে ওই যে পাইন গাছগুলো যে আছে, পুরো ভেলভেটের মতো লাগছে দেখতে, ওই জন্য কালো কালো ক্যামেরা দিয়ে মনে হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে, না? আলাদা অনুভূতি। হ্যাঁ, লে হচ্ছে 371, কারগিল 145, কারগিল 145, সোনমার্গ হচ্ছে 26 কিলোমিটার। রাস্তাটা দেখো কি সুন্দর।
এদিকে আর ওদিকে হচ্ছে সবুজ ভিউ পাথর কেটে রাস্তা করেছে, আর এদিকে পাথর কেটে রাস্তা। যারা রোড ট্রিপ করে তাদের এগুলো খুব ভালো লাগে, তাই না? আমাদেরও ভালো লাগছে। কষ্ট হচ্ছে একটু, কিন্তু কষ্ট হলেও তার মধ্যে এত ভালো লাগছে, মানে দারুণ লাগছে, মনটাই অন্যরকম হয়ে গেছে। ঘরের কথা ভুলে গেছি, কি বার ভুলে গেছি, কি বার ভুলে গেছি। আমার মনে আছে আজকে শনিবার। চেকপোস্ট পুলিশ, এটা আর্মি। ওই পুলিশের গাড়িটা বলে দিল চেপে যাও, মানে একটা লাইনে যেতে বলছে। ওদের গাড়ি যাচ্ছে। হ্যাঁ, বর্ষাকালে আসলে এই জলের স্রোত আলাদা, এবং ওই যে দূরে দেখা যাচ্ছে পড়ছে। সব দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়, দাঁড়াবে কোথায়? চোখ মোহন ভরে যাবে। এই রাস্তা না লাগছে, অল্প বরফ পড়লো জন্যই তুলছি, ভালো লাগছে দেখতে। বরফ তো আরো দেখবো সেটা কথা না, ভালো লাগছে। এদিকে তোমার রিভারটা, তার একটু পরে বরফ বিছিয়ে আছে, খুব ভালো লাগছে দেখতে। এরম মনে হয় রাস্তায় ওই তোমার মার্চ এপ্রিল রাস্তায় রাস্তায় হয়ে থাকে, বলো শুকিয়ে গেছে, তা ভিউটা ভালো লাগছে। মানে কাশ্মীরের রাস্তা হলে ভয়ের রাস্তা নেই না, যারা আসেনি তারা ভাববে যে রাস্তা কিরকম। রাস্তা ভালো, রাস্তা ভালোই, খুব ভালো রাস্তা। লে অবধি মোটামুটি খারাপ না, তারপরে না দেখা যাক, আমরা তো দেখিনি রাস্তাটা কেমন, দেখা যাক। সব মিলিটারি গাড়ি যাচ্ছে, দেখুন হাত দেখাচ্ছে। এই জায়গাটা সুন্দর বলে একটু দাঁড়ালাম। জায়গাটার নাম জানি না, কিন্তু ভিউটা খুব ভালো। ওই যে মিসেস বসে আছে। ও, ওটা ট্রেনিং হচ্ছে কাদের? আর্মিদের না এমনি পাহাড়ে ওটা ট্রেনিং? বাহ, সুন্দর লাগছে। পাহাড়ে উঠছে না? ওই যে উঠছে ভালো লাগলো। ট্রেকিং বলে, যারা ট্রেকিং করে পাহাড়ে যায়, হ্যাঁ এটা শেখে। গিল দেখাচ্ছে আর 123 কিলোমিটার, আর এদিকে হচ্ছে 4 কিলোমিটার সোনমার্গ। এখানে আবার কত টাকা দিতে হবে? कितना? 200। उधर लिया ही था 100। किसके लिए सर? हम सोनमार्ग नहीं घुसेंगे, मैं सोनमार्ग नहीं घुसेंगे। ले कितना लगा के मैम, लद्दाख जाओ, कारगिल जाओ, एंट्री यही से करोगे। ओ, एंट्री देना पड़ेगा, ये पे करना पड़ेगा मैम। 200 টাকা নিল এই এন্ট্রি, ওদিকে নিল 100 আর এইটা 200 টাকা। কি সুন্দর জায়গাটা।
ওয়েলকাম টু সোনমার্গ। আমরা যাবো, জিজ্ঞেস করো না, পুলিশকে জিজ্ঞেস করো না। হেভি ভিকেলস ওদিক দিয়ে। লে দেখাচ্ছে এই তো একই রাস্তা, 348। সোনমার্গ 3, কার্গিল 123। ওই দিকটা বরফ দেখতে পাচ্ছি উপরের দিকে। কত তুলবো, তো শেষ করা যাবে না, এত সুন্দর পরিবেশ। এখান থেকে মনে হয় ঘোরাফেরা নিতে হবে। ওই যে সোনমার্গ লেখা, সোনমার্গ এটা দিয়ে উঠতে হবে। হ্যাঁ, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে সোনমার্গটা। আমরা যে বিহার থেকে, যেখান থেকে আমাদের সঙ্গে যারা এসছে কলকাতা থেকে, আমরা তো লাদাখ যাই, ওদের সাথে সাথে এই অবধি ছিলাম। আসছি তাহলে, লাগেজ নিয়ে আসলে আমরাও চলে যেতাম। হ্যাঁ হ্যাঁ বলছে তো তাই, লাগেজ ছাড়াও যাওয়া যায়, কোনো ব্যাপার না। আসছি তাহলে সোনমার্গ। বিয়ের ঝাড়খণ্ডে আমাদের দেখা হয়েছিল, কলকাতা থেকে আসা মানে চারজন ছিল, 4জন, একটা বাচ্চা আছে। তাদের সঙ্গে আমরা এই অবধি এলাম, ডাল লেকের উপরে আমরা শিকারা করেছি, আর এই অবধি এলাম। এবার ওরা এখানটায় ঘুরে আবার কাশ্মীরের দিকে ব্যাক করবে, আরো ঘুরবে 2-1 দিন। আমরা চলে যাচ্ছি কার্গিলে, মানে লেক দিকে। কার্গিলে স্টে করব, নাইট স্টে করব, কিন্তু কতক্ষণ লাগবে বলতে পারছি না, কত সময় লাগবে। যদি খুব রাত হয়ে যায় তাহলে আগেই দাঁড়িয়ে পড়বো। দেখি ওয়েদার খারাপ হচ্ছে, দেখি এখন এগিয়ে দেখি কি হয়। এখানে গাড়ি বলছে 4000, মানে ওই ধরো 3,500-3,800 রাজি হয়ে যাবে। জি কটা পয়েন্ট দেখাবে। এখন সোনমার্গে বরফ পেতে গেলে ওই ঘোড়ায় করে উপরে উঠতে হবে, বা গাড়ি নিয়ে যেতে হবে 0 পয়েন্টে, ওখানেও পাবে বরফ। আমরা সোনমার্গ ছেড়ে দিচ্ছি, এবার কার্গিলের দিকে রওনা। মানে আপনাকে লে যেতে গেলে এই শ্রীনগর হয়ে এই সোনমার্গ হয়ে যেতে হবে এই পথটা দিয়ে। কত সুন্দর সুন্দর হোটেলও আছে দেখো থাকার জন্য, খুব সুন্দর হোটেলগুলো। তো হোটেল আছে ভালো, এতেও আছে, গুলমার্গেও আছে, সোনমার্গে আছে। এখানে স্টে করে অনেকে, হোটেলগুলো খুব সুন্দর। রেটও সেরকম নেবে, ভালোই নেবে রেট। এরম জায়গা, এরম ভিউ, ভালো রেট নেবে। তো এতেই দেখে নেবে অনলাইনে। সোনমার্গ থেকে এগিয়ে এসে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, একটুখানি কয়েক কিলোমিটার এসে। এই যে এখানে টি পয়েন্ট, চা পাওয়া যায় না, চা পাওয়া যায় না। সিঙ্গারা? আমি সিঙ্গারা না, তুমি খাও। না খাবে কি? না আমি সিঙ্গারা খাবো না। খাও না, আমার পেট ভরা, আমার পেট ভরা। চল আমি খাবো, তুমি খাও। খুব সুন্দর পরিবেশটা, গাড়ির মধ্যে বসে আছি, উড়ুর করে হাওয়া, খুব ভালো লাগছে। এরকম জায়গায় বসে চা খেতে দারুণ মজা হবে। আমি গাড়ির মধ্যেই আছি, সামনে দৃশ্যটা খুব সুন্দর। জানি না লাদাখে গিয়ে কি সুন্দর, তো সৌন্দর্য একটা লাদাখের আলাদা মনে হয়, জানি না, দেখিনি তো, দেখা যাক। চাটা ভালো? জানি না কিরকম চা, খেয়ে দেখিনি। তুমি একটা সিঙ্গারা নিলে না, মনে ভালো হবে, চা দেখে মনে হচ্ছে ভালো হবে, চা দেখলে বোঝা যায়। না এই চাটাও রাখো, আর একটু দূরে রাখো। তাহলে এবার করো, রাখো, আমার প্লেট আছে তো। না না পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো পুরো পাথরগুলো পড়ে, গাড়িগুলো যাচ্ছে পড়তে, কাজ হচ্ছে। সেই মাথায় উঠে যাবে না, নিচের ভিউটা খুব সুন্দর, টেন্টগুলো আছে, দারুণ লাগছে। আর সোনমার্গ থেকে বেরিয়ে 5-7 কিলোমিটার পর থেকেই একটু রাস্তাটা খারাপ আছে, অপারেটিং হচ্ছে। রাস্তাটা জ্যাম হয়ে আছে, দেখো কখন ছাড়বে কি জানি। কিছু কিছু জায়গায় খারাপ আছে রাস্তা খারাপ আছে, সারাই করছে বলে না, রাস্তা ছোট হয়ে গেছে,
দুদিক দিয়ে গাড়ি এসে গেলে জ্যাম হয়ে যাচ্ছে জায়গাটা। আমরা ওই নিচ থেকে এলাম, ওই যে নিচের থেকে আমরা উঠলাম, বুঝছো, ওই নিচ থেকে। ভিউ সত্যি অসাধারণ। এখানে রাস্তা জ্যাম হয়ে গেছে বলে দাঁড়িয়ে আছি। আর এখানে দেখুন নিচে খাদ, দেখুন কতটা ডিপ, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না অতটা, পুরো জ্যাম হয়ে গেছে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। নেট কম, রাস্তা কি খারাপ রাস্তা, এখন অব্দি ভালো রাস্তা পড়েনি। বরফের পাহাড়, বরফগুলো একটু মানে ময়লা ধরেছে, এই যে কাদা জলগুলো দেখো, পথটা দেখো পাহাড় কেটে কি ভালো লাগছে। ডেঞ্জারাস হলেও ভালো লাগছে না? হ্যাঁ, ভয়ঙ্কর জিনিস কিন্তু সুন্দর লাগছে। ওই স্পটটা দাঁড়িয়ে পড়েছে সবাই ফটো তোলার জন্য, ওই ভিউটা ভালো জায়গা। আই লাভ জজিলা, জজিলা, আই লাভ জজিলা। এত ঘিরে রেখেছে সব, তুমি দেখবে কি? ওটা জজিলা। খাঁচ পাহাড়গুলো দেখ কি ভালো লাগছে, পাশে কেটেছে মনে। আমরা জজিলা পাশে দাঁড়ালাম না, বেরিয়ে গেলাম। এটা হচ্ছে সোনমার্কের 0 পয়েন্ট, খুব সুন্দর জায়গাটা, পয়েন্টটা কিন্তু খুব সুন্দর। দারুণ লাগছে। এই অবধি মনে নিয়ে আসবে 0 পয়েন্ট অবধি গাড়িটা, যদি আসে। হ্যাঁ, গাড়িটা সুন্দর লাগে। চলো এগিয়ে যাই একটু। এখান থেকে জল সব পাস হচ্ছে, খুব সুন্দর ভিউ, সুন্দর। সোনমার্কের 0 পয়েন্ট খুব সুন্দর ঘুরলাম আমরা এই জায়গাটা, সোনমার্কের 0 পয়েন্ট। লে যেতে গেলে এই জায়গাটা পড়বে, খুব ভালো লাগবে স্পটটা, সুন্দর আছে না? এবার আমরা আবার রওনা হবো কার্গিলের দিকে। ফর ইউর ভিজিট ইউ আর ইন জুজিলা। এটি কত, এটা শেষ হয়ে গেল মনে হচ্ছে, জজিলা বর্ডার রোড মনে হচ্ছে শেষ হলো। হ্যাঁ, শেষ মনে হচ্ছে না, শেষ হলো। ওই তো জজিলা ওয়ার মেমোরিয়াল, জজিলা ওয়ার মেমোরিয়াল। স্যালুট করছে আমানটা, এই যে স্যালুট করছে, দেখলে না মেয়েটা ছেলেটা দাঁড়িয়ে ফটো তুলছে স্যালুট করতে করতে। রাস্তাটা ভয়ঙ্কর, খুব একটা ভালো না, তবে ঠিক আছে এখন অবধি সেরকম মানে আসা যাবে গাড়ি নিয়ে, কোনো ভয় নেই। ওই জন্যই তো বলে না যে কাশ্মীর দিয়ে গেলে, শ্রীনগর হয়ে গেলে তাহলে পথটা সুগম হয় অনেক। আর মানালি হয়ে গেলে মানালির এটা দারুণ ভিউটা, মানালি কিন্তু যে কোনো সময় আটকে যেতে পারে, ওই জন্য মানুষ রাস্তা ম্যাক্সিমাম বন্ধ থাকে। এদিকটা দিয়ে যাওয়া একটু সহজ হয় বলেই এদিকটা অনেকে ট্রাই নেয়। ট্যাঙ্কারগুলো চালাচ্ছে কি বাবা, কি স্পিডে! প্রতিদিন এদের যাওয়া আসা আছে তো, এরা 70, 80, 90 চালাচ্ছে। এটা হচ্ছে দ্রাস, বুঝেছো জায়গাটা? ওই বোর্ডে লেখা আছে দেখো, দ্রাস গেস্ট হাউস। এখানেও অনেকে থাকে বোধহয়। আমরা এরকম গিঞ্জি জায়গা থাকবো না, একটু ফাঁকা ফাঁকা থাকবো। হ্যাঁ, ফাঁকা ফাঁকা ভালো লাগে। কি লাগছে! ও, নিচটা সবুজ
আর উপরটা হচ্ছে সাদা সাদা কালো। কার্গিল ওয়ার মেমোরিয়াল, ওই যে সামনেও লেখা আছে দেখো, দারুণ কিন্তু জায়গাটা, পাশটা দেখো যেখান দিয়ে ঢুকবো। কার্গিল ওয়ার মেমোরিয়ালে ঢুকতে হবে, এই যে এটা গেট। ক্যাম্প ম্যাচে তুলে 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 কত তুলবো, বড় হয়ে যাবে ভিডিও, ব্লগটা বড় হয়ে যাবে। কত আর কাটবে, বাদ দিতে। এটা হচ্ছে ভিলেজ চানিকুন্ড হয়ে যাচ্ছে। কার্গিল মিমো লে আর লামায়ুরু গঙ্গার, কিন্তু এ দেওয়া নেই তো, কার্গিলটা এখানে দেওয়া নেই তো। কার্গিল তুই দেখাচ্ছে কত আর এখানে 5 কিলোমিটার, এখানে দেখাচ্ছে না না তোমার ওখানে 16 মিনিট দেখাচ্ছে তো। হ্যাঁ 16 মিনিট 5 কিলোমিটার। হ্যাঁ বাহ বাহ কি রাস্তা, লাদাখে মনে হচ্ছে আরো অন্যরকম কি রাস্তা। এই এতক্ষণে গাছ সবুজ একটু দেখা গেল। হ্যাঁ আমরা কার্গিল যাওয়ার আগে আরেকবার পেট্রোল ভরিয়ে নিচ্ছি। এখানে লেখা দেখছি আই লাভ HPCL GL মনে নুন কোন ফিলিং স্টেশন। চকচক চকচক করছে, অসাধারণ দেখতে লাগছে। দেখো আমার মনে হয় ওই দিকটা ঘুরে গেলে বরফটা আরো দেখা যাবে বেশি ভালো করে। আওয়াজ গর্জন দেখো জলের, এদিকে যাচ্ছে। লাদাখ পুলিশ প্লিজ চেকিং চেকিং হবে না, লাদাখ পুলিশ। भैया ले किधर से जाएंगे, ले ले सीधे। আমরা কার্গিলে ঢুকে গেছি, দেখি কার্গিলে থাকবে না একটু এগিয়ে গিয়ে থাকবে। এগিয়ে কেন, ভালো হোটেল পেলে নিয়ে নেবো, আর নাহলে পেরিয়ে যাবো। গাড়ি পার্কিং এর ব্যাপারটা মেন সমস্যা। গাড়ি তো দেখছি সব বাইরে রাখা হবে, এখানে ফাঁকা জায়গায় থাকতে হবে। একটু ফাঁকা জায়গা, এই ঘিঞ্জিতে থাকলেই গাড়ি রাখার প্রবলেম হয়ে যাবে। কার্গিলটা একটু দেখিয়ে দিই পরিবেশটা। ট্যাক্সি স্ট্যান্ড কার্গিল। উপাসটা দেখো ভালো লাগছে, দেখো আলো 7:30 আগে অন্ধকার হয়নি, 7:30 দেখি আগে কি আছে। লামারু লামারু লে হচ্ছে 222, আর এদিকে হচ্ছে মুলাক খাংরাল। কার্গিল শহরটা ভালোভাবে দেখা। আমরা আজকে কার্গিল থেকে এগিয়ে এসে টিভি স্টেশন, এই যে শাহ হোটেল, এখানেই আমরা আজকে নাইট স্টে করব। ভেতরটা গিয়ে এখনও দেখিনি, এখনও নিচে আছি। পরিবেশটা দেখুন খুব সুন্দর। আবার কালকে এখান থেকে আমরা লের দিকে রওনা দেবো, লেতে গিয়ে কালকে থাকবো। তাহলে ঘরটা গিয়ে দেখাচ্ছি, রুম রেন্টটা কত পরে বলছি। রুম নাম্বার 101। ভেতরটা দেখি, এই তো মিরার আছে, ঠিক আছে চলবে। আলমারিও আছে, বাইরে দেখতে পারবো, বাইরের সিনটা খুব সুন্দর। হুম রুম ফ্রেশনার দিয়ে একদম ফ্রেশ করে দিচ্ছে।
ওকে ওকে থ্যাংক ইউ। এটা টয়লেট, বাহ আয়নাও আছে, চলে যাবে দুজনের ভালো মতোই হয়ে যাবে, সিনসিনিটা দেখতে পারবে। তাহলে তুমি আগে চাটা খাই বলো। আজকে হচ্ছে 6 ডে, আমরা আজকে কাশ্মীর থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে সোনমার্গ হয়ে, সোনমার্গে আমরা পুরো ভিউ দেখি, মানে ঢুকিনি সোনমার্গ, হ্যাঁ বারেটা শুরু থেকে। আর 0 পয়েন্টে গিয়েছিলাম, সোনমার্গে আসার সময় 0 পয়েন্ট পড়বেই, ওই 0 পয়েন্টে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো শ্যুট করে ছবি তুললাম। 0 পয়েন্টটা খুব সুন্দর। আর আমরা কার্গিলে ভেবেছিলাম থাকবো, কার্গিল থেকে এসে এগিয়ে এসে টিভি স্টেশন জায়গাটার নাম, আর সাহা হোটেলে আমরা ওখানেই আজকে নাইট স্টে করবো। এখন বাজে 7:30, সেই জন্য আমরা চায়ের অর্ডার দিচ্ছি আর ম্যাগি খাবো। ম্যাগিটা আসছে, আগে চা খাই, অনেকক্ষণ চা খাইনি, তাই জন্য চাটা এবার খাবো। মাথাটাও ধরেছে, চা খেলে যদি মাথাটা ছাড়ে। কালকে হবে 7 ডে, কালকে আমরা যাবো লেতে গিয়ে স্টে করবো, কালকে লেতে স্টে করবো আমরা কাশ্মীর থেকে বেরিয়ে আমরা প্রথম বলেছিলাম নাইট স্টে করবো কার্গিলে, আর আমরা আসার পথে সোনমার্গে আমরা 0 পয়েন্টে না সোনমার্গে তো আমরা ঢুকিনি, সোনমার্গ থেকে বেরিয়ে এসে দেখি খুব সুন্দর 0 পয়েন্ট যে স্পটটা, দারুণ ওই স্পটটা, ওটা দেখলাম। দেখে এসে আমরা কার্গিলে গেলাম, কার্গিলে ওই যেখানে যুদ্ধ হয়েছিল যেখানে। আর আমরা কার্গিলে স্টে করিনি, কার্গিল থেকে এগিয়ে এসে টিভি স্টেশন বলে একটা জায়গা আছে সাহা হোটেলে, সেখানে আমরা আজকে নাইট স্টে করব। কালকে আবার আমরা এখান থেকে লের দিকে রওনা হব। তাহলে এখন রাখছি।